প্রাইমারি টেট পরীক্ষা যথাযথভাবে কমপ্লিট হয়ে গেছে এবং এই মুহূর্তে সব থেকে বড় কাজ যেটা হলো এখানে উত্তরগুলো কি রয়েছে সেটা একটু মিলিয়ে নেওয়া। আপনারা অবশ্যই আপনাদের প্রশ্নপত্র নিয়ে বসুন এবং সেই সঙ্গে আমরা যেগুলো আলোচনা করছি সেগুলো আপনারা মিলিয়ে দেখুন। এ ব্যাপারে যদি আপনাদের কিছু ডাউট থাকে বা মন্তব্য থাকে সেটা নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানান। আপনাদের মন্তব্য, আপনাদের কমেন্ট, আপনাদের পরামর্শ আমরা সসম্মানে গ্রহণ করব। চলুন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। দেখুন, প্রথমেই ১ নম্বর যে কোয়েশ্চেন রয়েছে আমরা পরপর অ্যান্সারগুলো জাস্ট বলে দেবো, খুব বেশি ডিটেলস আলোচনায় যাব না। সবথেকে বড় কাজ যেটা হলো কোয়েশ্চেন বুকলেট সিরিজ হয়তো সকলের সঙ্গে মিলবে না, তাই প্রশ্নগুলো একটু ধরে ধরে আপনাদেরকে দেখে নিতে হবে, তাহলেই চলবে। এখানে আমরা জাস্ট কোনগুলো সম্ভাব্য উত্তর হতে পারে সে নিয়ে বলছি, আমরা কিন্তু নিজ দায়িত্বে আপনারা কিন্তু সেগুলো সঠিক উত্তর কিনা গ্রহণ করবেন, কেমন? তো প্রথম কোশ্চেনে চলে যাই। এখানে যেটা রয়েছে বাম দিক থেকে ডান দিকের তালিকা মেলানোর প্রশ্ন। এটা সকলেই আশা করি প্রশ্ন, যেহেতু এই মুহূর্তে পরীক্ষা দিয়ে এসেছেন আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন, এটা প্রশ্নটা দেখে চিনতে পারছেন। আমি সরাসরি উত্তর বলে দেবো। এখানে অপশন বি সঠিক উত্তর, অর্থাৎ বাম দিকে দেখুন অপশন এর সঙ্গে অপশন ডান দিকে রয়েছে ২ এর মিল রয়েছে, বাম দিকে বোধগম্যতার স্তরের সঙ্গে আত্মশিক্ষণের মূল্যায়নের মিল রয়েছে এবং বাম দিকে প্রতিফলন স্তরের সঙ্গে ডান দিকে ৩ নম্বরে কার্যকারণ সম্পর্কের প্রতিষ্ঠা করা এটার মিল রয়েছে। বেশ, ২ নম্বরে যেটা রয়েছে এখানে সঠিক উত্তর আসবে কিন্তু সিনট্যাক্স, অর্থাৎ অপশন এ। ৩ নম্বরে যেটা রয়েছে অপশন বি, এখানে সঠিক উত্তর করে ফেলেছিল কিন্তু এখানে সঠিক উত্তর আসবে আমার মতে অপশন এ। বেশ, তারপরে ৪ নম্বর যেটা রয়েছে এখানে কিন্তু সক্রিয় চিন্তন স্তরের শিক্ষণের প্রশ্নটি কি হবে সেটা চাওয়া হয়েছে। এখানে আমার মনে হয় সঠিক উত্তর আসবে কিন্তু অপশন ডি। এখানে দেখুন দাগ দেওয়া রয়েছে সে কারণে। এরপর রয়েছে ৫ নম্বর যে কোয়েশ্চেনটা, এখানে সঠিক উত্তর আসবে কিন্তু অপশন সি, গলার স্বরের সঞ্চারণ, নিয়ন্ত্রণ এবং অঙ্গভঙ্গি করতে হবে, যেহেতু প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের কথা বলা হয়েছে। বেশ, তারপরে ৬ নম্বর যে প্রশ্ন রয়েছে এখানে সঠিক উত্তর আসবে কিন্তু অপশন সিতে, অর্থাৎ আত্মকেন্দ্রিক চিন্তন সঠিক উত্তর আসবে। এখানে এই মুহূর্তে কিন্তু শুধু উত্তরগুলো বললেও কিন্তু আপনারা চিনে নিতে পারবেন, কেননা এই মুহূর্তে যেহেতু আপনারা পরীক্ষা দিয়ে এসেছেন, খুব বেশি টাইম এখনো হয়নি। এখানে ৭ নম্বর যে উত্তর রয়েছে তাৎক্ষণিক প্রতিবার্তা, আমি একটু দ্রুত বলার চেষ্টা করছি কেননা না হলে ভিডিওর লেন্থ বেশি হয়ে যাবে এবং আপনাদের সেটা অস্বস্তির কারণ হতে পারে। এখানে ৮ নম্বর যেটা রয়েছে কোহলবার্গ থেকে যে প্রশ্নটা এসেছে সঠিক উত্তর আসবে কিন্তু অপশন ডি, অর্থাৎ প্রথাগত এবং উত্তর প্রথাগত উভয়ই। সকলের হয়তো মিলবে না কেননা কোশ্চেন বুকলেট সিরিজ তো আলাদা আলাদা রয়েছে। বেশ, ৯ নম্বর যেটা রয়েছে এখানে দেখুন ধারাবাহিক উন্নয়ন ক্রম। এখানে একটা বিষয় আপনাদের বলবো, আমি গত এপিসোডেও আমরা আলোচনার সময় বলেছিলাম যে প্রথমে ১, ২, ৩, ৪ করে থাকবে এবং তারপরেই কিন্তু সঠিক উত্তর সিলেক্ট করলে হবে না, কেননা তারপরেই কিন্তু থাকে একমাত্র ১ নাকি একমাত্র এ এবং ২ এইভাবে থাকে। সেটাই দেখুন এখানে কিন্তু এসেছে এবং এরকম বারংবারই কিন্তু পরীক্ষায় প্রশ্নের মাধ্যমেও এসেছে, এই পরীক্ষাতেও কিন্তু বারংবার এসেছে। দেখুন তারপরে ১০ নম্বরে যেটা রয়েছে সঠিক উত্তর হবে কিন্তু অপশন বিতে, অর্থাৎ একটি শিক্ষিকা বা শিক্ষককে শিক্ষণ সামগ্রী প্রয়োজন অনুসারে বাতিল করতে সুযোগ করে দেয়। আর ১১ নম্বরে যেটা রয়েছে এটা কিন্তু সঠিক উত্তর আসবে মূর্ত চিন্তন। ১২ নম্বরে যেটা রয়েছে কম্পিউটার প্রশিক্ষণের উপর প্রশ্ন এসেছে, সঠিক উত্তর আসবে অপশন এতে, অর্থাৎ সংযোগ শিখন। নেক্সট পেজে চলে যাব। ১৩ নম্বর প্রশ্ন যেটা রয়েছে সঠিক উত্তর আসবে প্রস্তুতিকালীন মূল্যায়ন শ্রেণীকক্ষে পাঠের অগ্রগতি পরিমাপ করে না। আর ১৪ নম্বরে যেটা রয়েছে এটা কিন্তু বাহ্যিক প্রেষণা, সঠিক উত্তর আসবে। ১৫ নম্বরে সাংকেতিক এবং সক্রিয়তামূলক মূর্ততা ধর্মী সঠিক উত্তর আসবে। ১৬ নম্বরে যেটা রয়েছে সেটা ১ এবং ৩ সঠিক উত্তর, অর্থাৎ এটি নিম্নক্রম চিন্তা থেকে উচ্চক্রম চিন্তন দক্ষতা এটা। আরেকটা অপশন যেটা রয়েছে অপশন ৩-এতে বিশ্লেষণ হলো ব্রুনার শ্রেণীবিন্যাসের একটি উচ্চক্রমের চিন্তন দক্ষতা যা তথ্য অংশে বিভক্ত করে ইত্যাদি ইত্যাদি। আর তারপরে ১৭ নম্বর যেটা রয়েছে এটা কিন্তু সঠিক উত্তর আসবে দৈহিক উচ্চতা। ১৮ নম্বর যেটা রয়েছে এটা হবে সঠিক উত্তর ইতিবাচক শাস্তি। আর দেখুন তারপরে ১৯ নম্বরে এখানে আমরা দাগ দিয়ে রেখেছি, তবে সঠিক উত্তর কোনটা হবে সেটা আপনারা জানেন, একটু ডাউট রয়েছে। আর ঠিক একইভাবে ২০ নম্বরেও তাই, তবে সঠিক উত্তর আমার মতে ৪ নম্বরটা হতে পারে। এখানে ২১ নম্বরে যেটা রয়েছে এটা কিন্তু সঠিক উত্তর আসবে অপশন ডিতে, অর্থাৎ প্রথম জন দ্বিতীয় জনের থেকে ৪৫ নম্বর কম পেয়েছে। তারপরে দেখুন রয়েছে ২২ নম্বর, এটা সঠিক উত্তর আসবে কিন্তু প্যাভলভ। আর তাহলে এখানে সঠিক উত্তর যাচ্ছে থর্নডাইকও সঠিক উত্তর আছে এবং এখানে অপশন ডি সঠিক উত্তর, অর্থাৎ ১ এবং ৪। দেখুন আবারও সেরকম প্রশ্ন আসছে, এখানে সঠিক উত্তর চিহ্নিত করে ফেলবেন কিন্তু তারপরে দেখুন এখানে রয়েছে। বেশ, ২৩ নম্বর যেটা রয়েছে এখানে সঠিক উত্তর সি। আর ২৪ নম্বরে যেটা রয়েছে প্যাডাগোজি সাংস্কৃতিক প্রভাবের পরিপ্রেক্ষিতে প্রতি উদাসীন। আর ২৫ নম্বরে যেটা হচ্ছে সংশ্লেষ এবং মূল্যায়ন সঠিক উত্তর আসবে। ২৬ নম্বরে কোনো একটি বিশেষ ব্যাখ্যা মুখস্থ করা সঠিক উত্তর। আর ২৭ নম্বরে যেটা রয়েছে শিক্ষণের জন্য অ্যাসেসমেন্ট হতে পারে। আর ২৮ নম্বরে শিক্ষণ দক্ষতা সম্পর্কে ধারণা প্রদান। ২৯-এ সাধারণ বৈশিষ্ট্য সমূহের ভিত্তিতে ধারণা গঠনে সাহায্য করেন। ৩০ নম্বরে যেটা রয়েছে
প্রত্যক্ষ উদ্দেশ্যমূলক অভিজ্ঞতা ইত্যাদি ইত্যাদি। আর এখানে দেখুন আবারও ঠিক একইভাবে এবিসিডি করে দেওয়া রয়েছে। অনেকেই কিন্তু এই জায়গাটায় ভুল করবেন, সেটাই কিন্তু আপনাদেরকে খেয়াল করতে হবে। আমরা গত এপিসোডেও কিন্তু বলেছিলাম, সে কারণে অপশন ডি এখানে সঠিক উত্তর। আচ্ছা বেশ, 31 নম্বরে যেটা রয়েছে সঠিক উত্তর হবে শ্রম বিমুখতা। 32 নম্বরে যেটা রয়েছে প্রাঙ্গণে। 33 নম্বরে যেটা রয়েছে যুক্ত ক্রিয়া করে ফেলেছে ক্যান্ডিডেট, এটা কিন্তু ভুল করেছেন। এখানে সঠিক উত্তর হবে কিন্তু রাখতে হবে, যেহেতু বলা হয়েছে কি রাখতে হবে, অর্থাৎ ইয়া বা ইতে প্রত্যয়ন্ত অসমাপিকা ক্রিয়ার সঙ্গে একটি সমাপিকা ক্রিয়া যুক্ত হয়েছে, যার জন্য এটা হয়ে যাবে কিন্তু যৌগিক ক্রিয়া। কেন যৌগিক ক্রিয়া হবে সেটাই বললাম। দেখুন প্রথম যে ক্রিয়ার সঙ্গে এখানে দুটো রয়েছে, দুটো ক্রিয়া, তার মধ্যে প্রথম ক্রিয়ার সঙ্গে ইয়া বা ইতে যোগ আছে, রাখতে ইতে, আর তারপরে একটা সমাপিকা ক্রিয়া যোগ আছে, যার জন্য এটা হয়ে যাচ্ছে যৌগিক ক্রিয়া, যুক্ত ক্রিয়া কিন্তু হচ্ছে না। আচ্ছা বেশ, 34 নম্বরে যেটা রয়েছে সঠিক উত্তর আসবে কিন্তু এখানে কি সোপান। তারপরে আসি 35 নম্বরে যেটা রয়েছে এখানে গৌণ কর্ম কোনটা? গৌণ কর্ম হবে কিন্তু দিদিমা, কেননা আমরা জানি গৌণ কর্ম মানে প্রাণীবাচক। আচ্ছা বেশ, 36 নম্বরে যেটা রয়েছে এখানে দেখুন অপশন সি সঠিক উত্তর, নাকি অপশন এ সঠিক উত্তর আসবে, এটা কিন্তু আপনাদেরকে একটু দেখে নিতে হবে, তাহলেই চলবে। আর এখানে তীব্রতা বোঝাতে সঠিক উত্তর মুহুর্মুহু এখানে রয়েছে। আর তারপরে দেখুন ভিটেই সঠিক উত্তর আসবে। আর এখানে পদাতিক অশ্ব, এখানে অক্ষৌহিনী সঠিক উত্তর আসবে। 41 নম্বরে যেটা রয়েছে শ্রীম যোগ খল। 42 নম্বরে স্বাধীনতা। 43 নম্বরে ভুজঙ্গ। 44-এ ব্যক্তিবাচক সর্বনাম এবং 45-এ এটা কিন্তু সকলের ঠিক করার কথা, অপশন বি সঠিক উত্তর। 46-এ অর্থাৎ হলো একটি মৌলিক স্বরধ্বনি। এখানে আপন মানে নিজ, আপন মানে দোকান, এটা সঠিক উত্তর হবে। যা বলা হবে অর্থাৎ বক্ষমান। এরপর 49-এ বাম দিকে লক্ষ্য করুন গ ছ ট ড, এটা হবে LAD অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, এটাই হবে সঠিক উত্তর। আর 51 নম্বরে যেটা রয়েছে এটা হবে লার্নিং। 52 নম্বরে দীর্ঘই। 53 নম্বরে আর অবরোহী পদ্ধতি। 54 নম্বরে রয়েছে অপশন ডি। আর তারপরে দেখুন ডান দিকে রয়েছে 55 নম্বরে পালুই। 56 নম্বরে শুদ্ধ বাংলা ভাষা পড়া এবং লেখার অভ্যাস গড়ে তোলা। 57 নম্বরে বর্ণ বিপর্যয়ের উদাহরণ। 58 নম্বরে অপশন ডি অর্থাৎ এগিয়ে থাকা এবং পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সামঞ্জস্যপূর্ণ মিশ্রণে দল গড়ে করা, অর্থাৎ 59 তারপরে যেটা রয়েছে সরব পাঠ হবে। 60 রয়েছে ত্রিজামা এবং এখানে দেখুন আনসিন এসে গেল ইংলিশ পার্টে। 61 নম্বরে অপশন সি অর্থাৎ লার্নিং বাই থিঙ্কিং অ্যান্ড ডুইং। 62 নম্বরে যেটা রয়েছে ভার্ব হবে। 63 নম্বরে এনি ফ্রিকোয়েন্সি, এটা সঠিক উত্তর। 64 নম্বরে কি হবে সেটা আপনারাই ঠিক করুন, এই মুহূর্তে আমি ঠিক করতে পারছি না। 65 নম্বরে যেটা রয়েছে অপশন এ ইট ওয়াজ নাইদার এক্সপেক্টেড নর প্রিডিক্টেড, এই সকল রয়েছে। একটি নম্বরে দেখুন বাঁদিকে রয়েছে অপশন বি সি ওয়াজ ওভারহেলমেট ইত্যাদি। 67 নম্বরে এখানে অপশন এ সঠিক উত্তর। 68 নম্বরে অপশন সি। 69-এ অপশন সি এবং তারপরে দেখুন ডান দিকে রয়েছে, ডান দিকে 70-এ অপশন এ, 71-এ অপশন বি, 72-এ ডি, 73-এ অপশন সি, 74-এ কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ অপশন সি, 75-এ এ সি দুটোই মানে ডাউট আছে, এটা একটু আপনারা ঠিক করবেন। আর 76-এ যেটা রয়েছে এটা তো এ বির মধ্যে একটা, এ এবং সি এর মধ্যে একটা সমস্যা সৃষ্টি হচ্ছে, আর যতটা সম্ভব অপশন সি এখানে সঠিক উত্তর। আর 77-এ এখানে কনসোল হবে সঠিক উত্তর। 78-এ অপশন বি। 79-তে হবে অপশন বি। 80-তে হবে অপশন এ। 81-তে হবে অপশন সি। 82-তে হবে অপশন ডি। 83-তে হবে অপশন ডি। ডান দিকে 84-তে হবে 25 সঠিক উত্তর। 85-তে হবে অপশন এ। 86-তে অপশন এ। 87-তে অপশন বি। 88-তে অপশন সি। 89-এ অপশন এ এবং 90-এতে থাকবে অপশন ডি সঠিক উত্তর। পরবর্তী পেজে 91 থেকে কিন্তু অঙ্কের পার্ট এসে যাচ্ছে, আমরা একদম 121-এ চলে যাব ইভিএস পার্টটাতে, কেন অঙ্কে একটু বুঝে অ্যানালিসিস করার ব্যাপার আছে, আমরা পরবর্তী নেক্সট এপিসোডে আনার চেষ্টা করব। 121টা একটু লক্ষ্য করব, এখানে সঠিক উত্তর অপশন এতে রয়েছে। 122-এ রয়েছে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। 123 ডাউট আপনারা ঠিক করে নিতে পারেন। 124-এ ট্রান্সজেনিক। 125-এ বেঞ্জিন। 126-এ মৃত্তিকা বিহীন অবস্থা। 27 রয়েছে বায়ুর গুণমান সূচক এর পরিবর্তন। 128-এ যেটা রয়েছে ফ্রন্টাল লোব এবং সেরিবেলাম। 129-এ শকুন। তারপর রয়েছে ফ্ল্যাট ফিশ যেটাকে বলা হচ্ছে চ্যাপ্টা মাছ। 131-এ রয়েছে মাইক্রোপ্লাস্টিক এবং সহ জৈব বীর্য ইত্যাদি। আর 132-এ মহাসমুদ্র স্রোতের পরিবর্তন। 133-এ ক্লোরিন নাইট্রেট। তারপরে 134-এ যেটা রয়েছে প্রজাতির জন্মহার কমে যাওয়া। 135-এ উষ্ণ পর্যায়। 100 তারপরে দেখুন বি এবং ডির মধ্যে একটা ডাউট আসছে, আপনারা নিজেরা বলবেন।
যেটা কোনটা সঠিক উত্তর আসতে পারে। আর 137-এ এখানে কিন্তু 950 কিলোওয়াট হতে পারে। 138-এ এখানে কিন্তু অপশান ডি, দেখুন আবারও এরকম প্রশ্ন আসছে। এই কারণেই কিন্তু আমরা গত এপিসোডে বলেছিলাম এই ব্যাপারগুলো খেয়াল করবেন। প্রথমে কিন্তু এইগুলো থেকে একটু গন্ডগোল হয়ে যায় এবং এই সময় কিন্তু সময়ের অভাবে কিন্তু আরও বেশি প্রবলেম হয়। দেখুন এখানে ক্যান্ডিডেটও কিন্তু এখানে দাগ দিয়ে ফেলেছিলেন, জানি না তিনি ঠিক করেছেন কি ভুল করেছেন। যাই হোক, পরবর্তী 139-এ অপশান বি সঠিক উত্তর আসবে। 140-এ বিশ্ব উষ্ণায়ন, 141-এ কার্বন, 142-এ 2 থেকে 3 পাউন্ড, 143-এ হাঁটু এবং কনুই, 144-এ যতটা সম্ভব অপশান ডি সঠিক উত্তর আসছে, আপনারা বলবেন কোনটা সঠিক উত্তর। 145-এ এটা রয়েছে আর একটু ডাউট। আর 146-এ ট্রকলিং ফিল্টার সঠিক উত্তর আসতে পারে। 147-এ সঠিক উত্তর আসতে পারে সালফার ডাইঅক্সাইড। 148-এ লিথিফিকেশন হতে পারে। 149-এ ইল হতে পারে এবং 150-এ প্রাণীদের প্রজনন প্রয়োজন মেটানোর জন্য একত্রিত হওয়ার সঙ্গে সম্পর্কিত। তো আজকের আলোচনায় আমরা টেন্টেটিভ অ্যান্সার আপনাদের দিলাম। আপনাদের এগুলো যে সবকটা 100% ঠিক হবে সেটাও আমরা বলতে পারছি না, কেননা পর্ষদ থেকে যখন অ্যান্সার শিট দেবে তার সঙ্গে মিলিয়ে দেখতে হবে এবং সেটাই কিন্তু চূড়ান্ত। তো আপাতত যে টেন্টেটিভ উত্তরগুলো হতে পারে, অ্যান্সারগুলো হতে পারে, সেটাই আজকের এপিসোডে আমরা আপনাদের উপস্থাপন করলাম। আপনাদের যদি কিছু ডাউট থাকে সেটা আপনারা নির্দ্বিধায় জানান। সেই সঙ্গে আপনাদের কেউ চেনা পরিচিত থাকলে যারা অলরেডি পরীক্ষা দিয়ে এসেছেন ক্যান্ডিডেট হিসেবে, তাদেরকে কিন্তু আপনারা অবশ্যই শেয়ার করে দিতে পারেন। এবং অবশ্যই যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে একটি লাইক দেবেন, প্রয়োজনের সাথে শেয়ার তো করবেনই। চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব আপনি করে না থাকলে তাহলে অনুরোধ করছি আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করুন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। চলুন আজ আপাতত এই পর্যন্তই। আপনাদেরকে এই পিডিএফটা আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। প্রয়োজনে সেখানে কিন্তু জয়েনও করে যেতে পারেন, কেননা বর্তমানে যে সকল চাকরি ফর্ম ফিল আপ চলছে এবং যে সকল গুরুত্বপূর্ণ আপডেটগুলো রয়েছে সেখানেও কিন্তু আপনারা সেগুলো একে একে পেয়ে যাবেন। তো আজ আপাতত এই পর্যন্তই। নম্বর 2 দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।